সংসদ ভবনে কোরআনের যে মদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে যে আয়াতগুলি আছে এগুলো আইন আকারে পাশ করা হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? অনেক মদারুদেরকে ধরা হয়, পেপার পত্রিকা মাঝে মধ্যে দেখি পুলিশের অভিযান, সারাশি অভিযান চলতেছে, তারপরেও এগুলো সমাজে চালু আছে কেন? মদের বিরুদ্ধে আয়াত এই কোরআনে আছে না? কথা বলেন না কেন? আপনারা বলবেন যে হুজুর আপনি আব্দুল সালাম হুজুর আজ থেকে অনেক দিন আগে থেকেই ছিলেন কোরআন ভিত্তিক সমাজ গঠনের জন্য, হয় না যে এখন কর্ম কি? ও মুসলমান, আল্লাহ কিন্তু হয় লাগবে এটা চান নাই, আল্লাহ চেয়েছেন যে চেষ্টা করতে হবে। কথা কয় না? কথা কয় না? কোরআন কারীমের সূরাতুল আনকাবুত 69 নম্বর শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, জিহাদ করে, প্রাণান্তকর চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ওই রাস্তায় পৌঁছায় দেই। কার কথা? কার কথা? চেষ্টা করলেই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা কি চেষ্টা করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন আমি কি কোন দলের কথা বললাম যে অমুক দলের সাথে চেষ্টা করেন তাই বলছি? কারণ এই কোরআন কি কোন দলের? এই কোরআন কি কোন গ্রুপের? আপনারা কি মনে করেন এই কোরআন কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ এ ধরনের কোন দলের কোরআন? পৃথিবীতে যারাই মুসলমান, যিকরুল লিল আলামিন, বিশ্বে যারাই বসবাস করে তাদের কল্যাণ বিধানের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? তাহলে আমার এই কথা হলো ইন জেনারেল, আমার এই কথা কোন দলের পক্ষে নয়, আমার এই কথা কোন গ্রুপের পক্ষে নয়, এই কথা হলো আল্লাহর কোরআনের কথা, আল্লাহর পক্ষের কথা, ইন জেনারেল সমস্ত বান্দাদের জন্য এই কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে ভালো হবে না খারাপ হবে? আমাদের বগুড়া জেলায় যে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। বাংলাদেশের সব ডিস্ট্রিক্টেই মাহফিল ছোট বড় চলতেছে, কম বেশি হচ্ছে। আমি গুনাহগার, আশেপাশের সব ডিস্ট্রিক্টে মোটামুটি প্রোগ্রাম করে আসতেছি, করলাম। দক্ষিণবঙ্গে তো অনেক প্রোগ্রাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। কি যে সমস্যা আমার বগুড়ায় আল্লাহই ভালো। আল্লাহর কোরআনের আলোচনা হলে গজব হয়। কি হয়? আল্লাহর নিজের কথা, লাআল্লাকুম তুরহামুন, কোরআনের আলোচনা যত বাড়বে তোমাদের উপর তত রহমত নাজিল হবে। কোরআনের আলোচনা যত কমে যাবে শয়তানের আনাগোনা তত বাড়তে থাকবে। এই জন্যই তো ধর্ষণ কমে না। কথা কয় না? ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন কার্যকর করতেছি, আইন পাশ করেছি, তাও ধর্ষণ বন্ধ হয় না। কারণ একটাই, কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? আমার মনে হয় করোনা ভাইরাস কেন, এর থেকে যদি আরো দাদা ভাইরাস আসে, কোরআনের মাহফিল হইলে একজনকেও অ্যাটাক করবে না। ঠিক কিনা কো? ইনশাআল্লাহ। কারণ করোনা ভাইরাস যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ কি তার বান্দাদেরকে চেনে না, জানে না যে ওরা কারা ওখানে বসে থেকে ওয়াজ করতেছে আর শুনতেছে? কাজেই ইনশাআল্লাহ সরকার বাহাদুরের কাছে আমরা দাবি জানাবো আজকের মাহফিল থেকে অতি দ্রুততার সাথে অনতিবিলম্বে আমরা করজোড়ে নিবেদন করে বলবো, আরজ করে বলবো, কোরআনের মাহফিলগুলোর পারমিশন দিয়ে দেন, ছেড়ে দেন ইনশাআল্লাহ। এবং এইরকম একটা পারমিশন দেন যে আল্লাহর কোরআন থেকে আল্লাহর বান্দারা ওয়াজ শুনবে, এতে কোনো পারমিশন লাগবে না। চান কিনা আপনারা বলেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। অনেক হাফিজিয়া মাদ্রাসাগুলো তারা আজকে সমস্যায় পড়ে গেছে। মাহফিল হলে কিছু টাকা পয়সা ইনকাম হতো, অনেক মসজিদের উন্নয়ন হতো। আপনারা শুধু মনে করেন, সেদিন আমি দুবসাসি ওয়াজ করতে গেছি, এক চেয়ারম্যান সাহেব বলতেছে এবার হুজুরদের বাজার খারাপ। মানে ওয়াজ নাই, হুজুরদের পকেট ভারী হচ্ছে না, পকেট একেবারে এরকম নুয়ে পড়ছে, টাকা পয়সা নাই। তো আমি তখন বললাম যে ওয়াজ বন্ধ হওয়ার কারণে শুধু হুজুরদের লস হয় নাই, সবার লস হয়েছে। মিষ্টির দোকানদারদের অবস্থা খারাপ। কথা কন না?
ভ্যান গাড়িওয়ালারা বলতেছে আমাদের এই ওয়াজ নসিহত হলে একটা গ্রামে খালি একের পর এক লোকজন যাচ্ছিল, এগুলো বহন করতেছিলাম, সেটা নাই। কথা কর না কেন? সার দোকানদাররা আজকে অবস্থা খারাপ, ঠিক না ঠিক? এক একটা ডেকোরেটর ওয়ালাদের অবস্থা তো খারাপ, সবগুলো কাঠ এই সমস্ত চেয়ার চেয়ার টেবিলে উই ধরছে। কথা কর না কেন? সব জায়গাতে অবস্থা খারাপ। কোরআন বন্ধ করে দিলে অবশ্যই সব জায়গায় লাল বাতি জ্বলে, তাতে কোনো সন্দেহ নাই। এর প্রমাণ আছে না নাই? আরে ফেরাউনের কথা বলবো না, নমরুদের কথা বলবো না, আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার কথা বলবো না। টাটকা খবর, মিয়ানমার রোহিঙ্গার মুসলমানদেরকে ওয়াং সাং সুচি নামক একটা এরকম পাতলা ফিনফিনা মহিলা শয়তানের সাগরে ছেড়ে জমিনে এসে মুসলমানদেরকে মেরে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছিল। সেই মুসলমান লাখে লাখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে সে আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন ধরেন নাই, মুসলমানদের চোখের পানি কবুল করে নিয়া এমন ভাবে ধরেছে, আল্লাহর কসম এখন আর আল্লাহ রাসূল ছাড়া আর কারো নাম নেওয়ার সাহস পায় না। এখন সে আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহর নাম নিলে তার জীবন বাঁচবে না। জোরে কোন ঠিক না বেঠে? খবর কি বাসে না টাটকা? সেনাবাহিনী এমন ধরা ধরছে, পত্রিকায় দেখলাম, মিডিয়াতে, তারে রিমান্ডে নিছে 40 দিন। কোথায় নিছে? রিমান্ড। মেয়েটার চেহারা দেখলে মনে হয় ওর শরীরটা সমালে মনে হয় 10 কেজি গোশত হবে। কথা কর না কেন? আর তার ঝালা তো মুসলমানদেরকে মেরে জমিন থেকে বিদায় করে দিয়ে ওই দেশ থেকে যাদের ওখানকার সার্বভৌমত্বের অধিকার আছে, যারা ওখানে বাড়িঘর আছে, তারা ওখানে থাকবে, তারা পালায় এসে আমার কক্সবাজারে আশ্রয় গ্রহণ করলো। যখন আলোচনা চলছিল সেখানে পাঠায় দেওয়া হবে, সেই মুহূর্তে এই ঘটনা ঘটে গেছে। এই নেককারজনক ঘটনার প্রতিবাদ জানানোর কোনো ভাষা আমাদের নাই। তুমি যেরকম ভাবে মুসলমানদের উপরে খড়গহস্ত হয়েছিলে, আমার আল্লাহ এমন অ্যাকশন নিয়েছে, জীবনে আর কোনোদিন বাঁচবে কিনা সেই স্বপ্ন দেখো, ক্ষমতার স্বপ্ন তো দেখার কোনো সুযোগই নাই। ঠিক না? ঠিক কর। আল্লাহ পাক বলেন, সুলাইমানের মতো যারাই ক্ষমতা পাইছে আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাদের ক্ষমতার দৌড় আরো বাড়াই দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম আবার মাঝে মধ্যে কিছু জায়গায় ফেইলার হয়ে গেছে, কিছু জায়গায় তিনিও পাস করেন নাই, ফেল করছেন। তিনিও হিরো হওয়ার পরও জিরো হয়েছিলেন। কি হয়েছিল? ওনার 100 জন বিবি ছিল। কিতাবুল আম্বিয়া বুখারী শরীফে আসছে। কতজন বিবি? উনি এক রাত্রিতে বলেছে, আজকের এই রাত্রিতে আমি 100 জন বিবির সাথে সহবাস করব, 100 জন সন্তান অন্তত জন্মগ্রহণ করবে। আমি এদের প্রত্যেককে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য কাজে লাগাবো, সৈনিক বানাই দেব, কমান্ডার ইন চিফ। অনেক 100 জন বিবির সাথেই সহবাস করছেন। কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ লিখছে, এর ভিতরে 99 জন কোন সন্তান জন্ম দেয় নাই। একটা স্ত্রী সন্তান জন্ম দিয়েছে, গর্ভবতী হয়েছে। সেই সন্তান আবার প্রতিবন্ধী, চোখ নাই, নাক নাই, কান নাই, হাত ল্যাংড়া লুলা, এরকম একটা অবস্থা। পরিস্থিতি দেখলে এমন মনে হয় বগুড়ার 7 মাথায় একটা থাল দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহু আকবার। তাহলে যে সুলাইমান ইসলাম পিঁপড়ার কথা বুঝতে পারলেন, সেই সুলাইমান ইসলাম আজকে মনের একটা ইচ্ছা তিনি পূরণ করতে পারলেন না। কে করে দিলেন না? কেন দিলেন না? উনি এই জায়গাতে একটু আল্লাহর সাথে পাল্লা দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে কাঁদতেছেন, আল্লাহ এরকম পরিস্থিতির সৃষ্টি কেন হলো? আল্লাহ পাক বললেন, সুলাইমান রে, ওখানে তোমাকে পিঁপড়ার ভাজা বোঝার সুযোগ দিয়েছিলাম, এখানে 100 জন বিবির সাথে তুমি সহবাস করবে। তুমি আমার পয়গম্বর, রহমত তোমার প্রতি আমার বেশি আছে। বজম ফ্রেন্ড, তুমি আমার বন্ধুত্বের সম্পর্কে অনেক বেশি কঠিন, তোমার সাথে আমার সম্পর্ক। এর ভিতরে সামান্যতম চির ধরলে, এতটুকুন যদি তুমি ঝামেলা করো, আমি সেটা সহ্য করতে পারি না। বন্ধুত্ব যদি গাঢ় হয়, সামান্য একটা কথাও যদি তাকে না জানানো হয়, মন কম বেশি খারাপ করে না? বেশি খারাপ করে? কম বেশি না করে? বেশি করে না কম করে? জোরে বলেন, বেশি করে না কম করে? এই কারণে
আমি তোমার প্রতি মন খারাপ করলাম। আল্লাহ পাক কেন মন খারাপ করলেন? বলে তুমি কি বলেছিলে ইনশাআল্লাহ আমি এই বিবিগুলোর সাথে সহবাস করব, তারপর সন্তান হবে। ইনশাআল্লাহ যখন বলো না, আমি আল্লাহ পাক তার মধ্যে কোনো বরকত দেই না। কোরআনে কারীম সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক ওয়াজ করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে ইনশাআল্লাহ ছাড়া আগামীকাল একটা কাজ করবা, এরকম কোন নিয়ত করা কখনো উচিত নয়। জোরে কোন আমিন বলেন। আমিন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কাজের শুরুতে এবং শেষে না, শুরুতেই বলবো, শেষে বলবো আলহামদুলিল্লাহ। ঠিক কি না গো? এগুলো আমরা জানি তো সবাই। এই যে ওমরপুরের হাটে এক লোক নাকি গরু কিনতে যাচ্ছিল। কি কিনতে যাচ্ছিল? কোনদার হাট গেছে, কিছু লোক বসে আছে। এই কই যাও? ওমরপুর হাটে যাচ্ছি। কেন? কই গরু কিনবো। কই যাচ্ছ, ভালো কথা, তুমি মুসলমান ইনশাআল্লাহ কবা না? হ্যাঁ, পকেটে টাকা, হাতে গরু। হাটে গরু, পকেটে টাকা, ইনশাআল্লাহ কই আবার আল্লাহ ভাগ দিতে যাবো কে? তাহলে ওই পাল্লা দিল কার সাথে? আর কি থাকবে না? কাল্লা থাকবে না। জোরে কোন ঠিক দেবে। ঠিক। তো হাটে যায়া ওমরপুরে হাটে সারাদিন গরু দেখছে, একটা গরু পছন্দ হয়েছে। বিকেল বেলা আসরের পরপরই সন্ধ্যার আগে তো এখন গরুর টাকা দেবে, তো পকেটের মধ্যে হাত দিয়েছে, বগল পর্যন্ত হাত ঢুকছে। তার মানে পকেট আছে, তলা নাই। গরুওয়ালা বলতেছে, ভাই কি খবর, জিও বার করছেন কেন? কয় ভাই ইনশাআল্লাহ পকেট গেছে। কি গেছে? ইনশাআল্লাহ ভাই আমার গরু কিনা হলো না। ইনশাআল্লাহ ভাই আমি বাড়ি যাব। ইনশাআল্লাহ ভাই তুমি আমাকে maaf করে দাও। তাহলে ইনশাআল্লাহ এখন বাড়তেছে না কমতেছে? আবার ফিরতেছে ওই লোকদের সাথে দেখা। কি ব্যাপার, গরু কোথায় আব্দুল্লাহ? কয় যে ভাই ইনশাআল্লাহ তোমাদের কথা না শুনে আমার অকাম হইছে। এই বারবার ইনশাআল্লাহ বলতেছে। এই লোকেরা বলল, এত কাজ আদায় করা লাগতো না যদি শুরুতে একবার বলতে। কথা বলেন ঠিক না ঠিক? তো আমি এই কথাই বলতেছিলাম, মিয়ানমারের ওয়াং সান সুচি, তার চেহারা অত্যন্ত ক্ষীণ পাতলা, তার ভিতরে কলিজা ভরা আল্লাহর প্রতি বিদ্বেষ, মুসলমানদের প্রতি শত্রুতা ছিল। আল্লাহ পাক সহ্য করেন না। যখন ঠিক না ঠিক। আমাদের বগুড়ার এক বক্তা আছে, কাল ওয়াজে শুনলাম, বলতেছে ওয়াং সান সুচির সাথে কিয়ামতের দিন বিয়ে দেব, শয়তানের সাথে বিয়ে দেব। রুহুল আমিন যুক্তিবাদী করছে। কিয়ামতে আল্লাহ যদি আমার মুখ খুলে দেয়, আল্লাহ বলবো, আল্লাহ আমার একটা দাবি আছে। কি? কয় ওয়াং সান সুচির সাথে শয়তানের বিয়ে হবে। তো বিয়ে পড়াবে কে? কয় ফেরাউন। দোয়া করবে কে? কয় নমরুদ। বিয়ের সাক্ষী হবে কে? আবু জাহেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানীয় উপস্থিতি, এরকম দুঃসাহস কারো দেখানো উচিত নয়। মুসলমানদের সাথে কেউ নাই, তবে যিনি আছেন তিনি থাকলে আর মুসলমানদের সাথে কেউ পারে না। তিনি কে? আল্লাহু আকবার জোরে কও। প্রিয় ভাইরা আমার, খুবই নজর করে কথা শুনবেন। সমস্ত ক্ষমতার মালিক কে? এই যে যেই জায়গায় আপনি বসে আছেন, এই জায়গার মালিক কে? এখানেও যদি আপনি আল্লাহর সাথে পাল্লা দেন, আস্তে করে জমিনটা ফাঁক হয়ে যাবে, আপনি মাটির মধ্যে গেড়ে যাবেন। এরকম ক্ষমতা আমার আল্লাহর নাই। জোরে কোন আছে না নাই? এরকম একজনকে সাইজ করেছিলেন, যার নাম হলো কারুন। কি নাম? কারুন। ওয়া ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আর জোরে কোন আল্লাহু আকবার। কোন সম্প্রদায়ের লোক? মুসার সম্প্রদায়ের লোক। কিন্তু আমি তাকে অনেকগুলো সম্পদ দিয়েছিলাম। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তাকে এতই সম্পদের মালিক বানাইছিলাম,
তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য বিশাল একটা বাহিনী ওই চাবিগুলো বহন করতে গিয়া মাটির ভিতরে নুয়ে পড়তো, তারা কুঁজো হয়ে যেত। চাবিগুলো বহন করতে যদি এত কষ্ট হয় শক্তিশালী বাহিনীর, আর ওই চাবি যেই ধনভাণ্ডারের, ওই ধনভাণ্ডারগুলো আরো কতগুলা, আর সেখানে যত সম্পদ ছিল তার পরিমাণ আরো কত। জোরে কর আল্লাহু আকবার। এই সম্পদ তারা দিয়েছিলেন কে? জোরে কর। যখন মুসা বললেন আল্লাহর রাস্তায় একটু দান করো, ওই একই কথা, টাকা আমি আমার ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এটা আমার নিজের পাওয়ার বলে, ক্ষমতা বলে, আমার জ্ঞান গরিমা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি টাকাগুলো কামাই করছি, অযথা আমি আল্লাহকে ভাগ দিতে যাব কেন? ও কার সাথে পাল্লা দিল? ওর কি থাকবে না? জোরে কোন কি থাকবে না? কোনো সন্দেহ নাই। এক পর্যায়ে এই কারণ হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে না করে নাই? কি ষড়যন্ত্র করলো? মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দেয়, মুসা রে, ওই তোমার ভাই হারুনকে তুমি নবুয়তের ভাগীদার করলা, আমার টাকা পয়সার তো কোনো কমতি নাই, জনবল ধনবল রীতিমতো আছে, আমাকে কি একটু নবী বানান যায় না? মামার বাড়ির আবদার, মনে হচ্ছে নবুয়ত কিনে নেওয়া যায়। বাংলাদেশে যেরকম সার্টিফিকেট কেনা যায়, ও নবুয়তের সার্টিফিকেট মুসা আলাইহিস সালামকে ঘুষ ঘাস দিয়ে আদায় করতে চায়। সম্ভব হবে? কথা বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আমি আল্লাহ পাক ফেরেশতাদের মধ্য থেকে, মানুষদের ভিতরে থেকে যাকে ইচ্ছা তাকে আমি নবুয়ত এবং রিসালাত দিয়ে থাকি। এটা কার পাওয়ারে? এখন মুসা আলাইহিস সালামের কাছে এসে নবুয়ত চায়। মুসা আলাইহিস সালাম বললেন, দেখো আমার ভাইকে আল্লাহ মঞ্জুর করেছেন, এজন্য উনি হয়েছেন, আমি কোনো স্বজন প্রীতি করি নাই, আল্লাহ পছন্দ করছেন তাই হয়েছে, তবে আপনাকে আমি নবুয়ত দিতে পারবো এরকম গ্যারান্টি আমার হাতে নাই। বলে তাই তোমাকে আমার পাওয়ার দেখানো দরকার। মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের সামনে বক্তব্য রাখতেছিলেন, ও বিশাল মিছিল নিয়ে, ওর যত বাহিনী ছিল ধুলা উড়াইয়া মিছিল নিয়ে তার পাশে দিয়ে যাতায়াত করতেছে, আর বারবার চতুর্দিক ঘুরে আর দেখাতে চায়, দেখো আমার জনবল আর ধনবল কত। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ওইদিকে তাকাই না। যে লোক পাওয়ার দেখাতে চায়, আপনি যদি সেই দিকে না তাকান তাহলে আর জবাব কিন্তু হয়ে যায়। কথা কয় না? হয় না? হয় না? ও হিরো মার্কা লোকটা জিরো হয়ে যায়, লাজবাব হয়ে যায়। সে তখন চিন্তা করলে এটা হলো না, আমার আরেকটা ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? হ্যাঁ, সেটা সময় মতো করো। রাতের বেলায় ওই দেশের একজন বেশ্যা নারী ছিল। কি নারী? নারীটার নাম ছিল সুবজা। কি নাম? এই সুবজা বেশ্যা নারীর কাছে রাতের বেলায় গিয়ে সে কন্টাক্ট করলো। কন্টাক্ট কি? সকল লোকেরা তো মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনতে যায় তার মজলিসে, আমিও যাব, তুমিও যাবে, আমি মঞ্চের উপরে বসে থাকবো। মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ শুরু করে দেবে, লোকেরা যখন প্রাণবন্ত হয়ে অত্যন্ত মত্ত হয়ে তারা ওয়াজ শুনতে থাকবে, এই মুহূর্তে তুমি মাঝখান থেকে দাঁড়িয়ে বলবে, এই মুসার ওয়াজ শুনো না, ও আমার সাথে জিনা করছে। এটা যদি বলতে পারো তাহলে তোমার জন্য অন্তত 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। তুমি পারবা? এটা আমার 1-2 ব্যাপার। ওই মহিলা বলতেছে 1-2 ব্যাপার, তা তোমার জন্য 5 লক্ষ টাকা এখনই থাকলো, আর 5 লক্ষ টাকা কাম সারার পরে দেব। মহিলা খুশিতে বাগবা। নির্ধারিত দিনে মুসা আলাইহিস সালাম মঞ্চে বসে তিনি ওয়াজ শুরু করেছেন। কোন কিতাব থেকে? বুঝতেছেন না? কোন কিতাব? তাওরাত থেকে ওয়াজ শুনেছেন। আর নবীদের ওয়াজ আর আমরা হবুল্লাহ সুবুল্লাহ মার্কা মানুষের ওয়াজ, দুটো কি এক হবে নাকি? যেরকম নবীদের ওয়াজ যখন চলতো, সমস্ত নবীদের ওয়াজগুলি এইভাবে মাথার উপরে বসে থাকতো, যতক্ষণ ওয়াজ না শেষ হতো ততক্ষণ কেউ এদিক সেদিক নড়াচড়া করতো না। যখন ওয়াজ শেষ হতো তারা দাঁড়াতো, উঠে যেত, নড়াচড়া করতো, তখন লোক পশু পাখি বুঝতো নিঃসন্দেহে একটা মানুষের উপরই আমরা এতক্ষণ বসেছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ওয়াজের অবস্থা কি এরকম হয়? কেউ বাদাম চাবায়, কেউ ট্যাংরা মারে, কথা কন না কেন, কেউ পোলার জিকির করে, আছে না নাই কো? এরকম ওয়াজ শোনা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক ফাসতামিউ শব্দ উল্লেখ করেছেন। মনোযোগ দিয়া, নিগুড় মনোযোগ দিয়া আল্লাহর কোরআনের ওয়াজ শুনতে হবে, তাহলে এই কোরআন আমার আপনার সর্বাঙ্গীন জীবনকে লাআল্লাকুম তুরহামুন রহমত এবং বরকত দিয়ে মালামাল করে দেবে। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ শুরু করেছেন। এন্ড টাইম কারণ মঞ্চের উপরে বসে আছে, নির্ধারিত সময় পার হয়ে যায়, সবজা নারী ওখান থেকে ওঠে না। এখন পিছন থেকে কারণ বলতেছে, সবজা কি কয়, দাঁড়াও, ওর এদিকে দৃষ্টি নাই, শুধুমাত্র আল্লাহ নাজিলকৃত কিতাব তাওরাতের আলোচনার প্রতি দৃষ্টি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম আলোচনার একেবারে মাঝখানে পৌঁছে গেছেন। এই মুহূর্তে ফেরাউন কি বলে, কারণ দেখতেছে না, ও কিছুতেই ওঠে না। আস্তে করে মঞ্চ থেকে নেমে ওই পিছন দিয়ে ওই মহিলার পিছনে এসে বসছে, বসে পিছন থেকে একটা গুঁতো মারছে। তাকে দেখে কে, কারণ এই আগের কথা মনে পড়ে গেছে। দুইটা রিওয়ায়াত আছে, এই মহিলা বলেছে, কারণ তুমি যত টাকা দিয়েছো আমি সব ফেরত দিলাম, তোমার ওই 10 লক্ষ টাকার চাইতে আলোচনা আমার জন্য সবচাইতে বেশি উপকার। আরেকটা রিওয়ায়াত আছে, যেহেতু টাকা আগে খেয়ে ফেলেছে, কারণের কথা শুনে তার উপস্থিতি জানতে পেরে ওই মহিলা ওখান থেকে দাঁড়ায় গিয়া উপস্থিত দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। ভাইরা আমার, এই মুসার আলোচনা তোমরা কখনো শুনবে না। এ মুসা নাই, হলো সুসা। আমার সাথে জেনা করেছে, আর জেনার ফসল আমার পেটের ভিতরে এখন আছে। এই কথা শোনাও সারা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দাও সারা। মুসলমান ইমানদার মাজলুম মানবতার চোখের পানি হলো সবচাইতে বড় অস্ত্র। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফত বলে দিয়েছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লাইসা হিজাব। যার উপর অত্যাচার করা হয়, যে কাজ যে করে নাই, ওই কাজে যদি তাকে দোষী সাব্যস্ত করে অত্যাচার করা হয়, মাজলুম করা হয়, ওর চোখের পানিকে, ওর দোয়ার ভাষাকে তোমরা বেশি বেশি ভয় করো, জালেম শক্তি ভয় করো। কারণ ওর দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। ও যখন দোয়া করেছে, কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ঘোষণা বিশ্ব নবীর, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর কই তো মজলুমদের দোয়া আমরা কবুল হতে দেখি না, কোথায় এর অ্যাকশন? কোনো অ্যাকশন তো দেখি না। আল্লাহ কি আমার আপনার মতো এরকম রক্সটা? কথা কয় না। আমার আল্লাহর ধৈর্য কি কম না বেশি? আমরা হলাম সবের, এখন শেষ করে দেব। আমরা হলাম সবের, সবের মানে ধৈর্যশীল, সবের মানে কি? আর আমার আল্লাহ ইসমে ফাইল মুবালাগা সব্বার, আমার আল্লাহ হলেন মহা ধৈর্যশীল। আমার আল্লাহ বলেন, ওই আকাশ আমি দিলাম, এই জমিন আমি দিলাম, আগুন দিলাম, পানি দিলাম, অক্সিজেন দিলাম, যা যা যখন খাইতে চাও সব তোমারে দিলাম। তারপরেও বান্দা তুমি আমার সাথে মাতবারি করো, আমি আল্লাহর সাথে পাল্লা দাও। আমি আল্লাহ কিন্তু এত তাড়াতাড়ি কারো কাল্লা নেই না। আমি আল্লাহ সব্বার, আমি ধৈর্যশীল। আমি দেখতে থাকি, বর্ষির রশিতে সুতাতে আমি ঢিল দিয়েছি। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি যখন সুতা টান মারা শুরু করব, 14 গোষ্ঠী কোথাও পালাতে পারবা না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আজকে অং সান সুচিকে কে ধরেছেন? আরো জোরে কোন কে ধরেছেন? ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কে ধরেছেন? জোরে কোন কে ধরেছেন? কয়েকদিন আগে তার সাথে ছিল ফুলের মালা, আজকে সেই ফুলের মালা আর ফাঁসির রশি দুইটাই যেন পাশাপাশি। বাইডেন সাহেব বলেছে যে ন্যাক্কারজনক ভূমিকা তুমি রেখেছো, 7টা দেশের মুসলমানদেরকে আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করে দিয়েছিলে। আমি সর্বপ্রথম এই আইনে স্বাক্ষর করলাম, ওই মুসলমানেরা আবার আমেরিকায় প্রবেশ করবে, আর বিনিময়ে আমি তোমাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো, জেল জুলুম জরিমানা তোমারে আমি দিব, এমন কি তোমার গলায় ফাঁসির রশিও ঝুলতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন কে ধরছে?
মুসলমান, তাহলে আবার জবাব দেন সবচেয়ে বেশি ক্ষমতাবান কে? হযরত মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে কারে ডাকেন? আল্লাহ শুনেছেন কি শোনেন নাই? আল্লাহ বললেন, হে মুসা তুমি কি চাও সেটাই বলো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিছুই চাই না, ওই জমিনকে আপনি আমার অধীন করে দেন, বলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। জমিন হযরত মুসা আলাইহিস সালামের অধীন হয়ে গেছে। এই মুহূর্তে হযরত মুসা জমিনকে বললেন, এ জমিন, যে শয়তানটা আমার বিরুদ্ধে শয়তানি করতেছে, সবজা নারীকে আমি যেটা করিনি সে ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য প্ররোচিত করেছে টাকা খরচ করার মাধ্যমে, তাড়াতাড়ি করে ওই শয়তানটা যেখানে বসে আছে ওই জমিন তাড়াতাড়ি তুমি ওখান থেকে ফাঁক হয়ে যাও, একটু রাস্তা করে দাও, ও যেন ভেতর দিকে ডাকতে পারে, ভেতর দিকে ডাকতে পারে। এক পর্যায়ে ফিরআউন এর একান্ত সাথী নাম ছিল কারণ, এই কারণ তার ধনবল আর জনবল নিয়ে আস্তে আস্তে ওখানে বসে থাকতে মাটির ভিতরে গেড়ে যাওয়া শুরু করেছে। আশেপাশে সেলা চামুন্ডা যারা ছিল সবাই এসে তার দুটো হাত এরকম চেপে ধরেছে। ওরা দেখে কাম হয় না, খালি ডাবতেছে। ওরা তখন আস্তে আস্তে 2-4 জন ভাগা শুরু করছে, কারণ ও মরে মরুক, ওর সাথে আমরা মরতে পারবো না। ঠিক না বে ঠিক মুসলমান? এটা ইতিহাস। যত বড় লিডার হোক, বিপদে পড়লে তার পাশে আর কেউ থাকে না। ঠিক না বে ঠিক কোন? যেহেতু দুনিয়াবাসী আমার সাথে থাকবে না, বিপদে পড়লে, বিপদে যদি যাইতেই হয় সে আল্লাহর জন্যই যাব। কেউ যদি না থাকে, আমার সাথে যিনি থাকবেন উনি কে? ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান শাহেদ নামে একটা লোক বড় বড় নেতার সাথে ছবি তুলে সিটারি বাটপারি করছিল কিনা? কথা কন না। অনেক গাড়ির বাড়ির মালিক হয়েছিল, টাকা পয়সার মালিক হয়েছিল, বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছিল। আহারে শেষ মেশ যখন সে ধরা পড়লো, বোরখা পরে পালাতে চেষ্টা করলো, সেখানেও ধরা খাইছে। এখন জেলখানার মধ্যে আছে, ও কিছুই চায় না। সরকার বাহাদুরের কাছে বলতেছে, আমাকে আস্তে করে ছেড়ে দাও, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কিছুই চাই না, আমি ওই শ্যালো গ্রামের জামে মসজিদের খাদেমগিরি করে বাঁচবো। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এক পর্যায়ে কারণ যখন নিচের দিকে ডাকতেছে, ব্যবস্থা করতেছেন কে? জনবল ধনবলকে বলতেছে, আমাকে ধরো। ওরা বলতেছে, আমরাও তো ডাববো, এখন তুমি একলা ডাবো, আমরা আর সাথে থাকতে রাজি নাই। এক পর্যায়ে ভেতরে যখন চলে যায়, এই পর্যন্ত চলে গেছে, তাও শয়তানি যায় না, কয় না টাকা পয়সা আমাকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি আবিদারিহিল আরদ। আল্লাহু আকবার বলেন। আমি তাকে শুদ্ধতাম, তার বাড়ি ঘর, তার টাকা পয়সা সবকিছু মিলায়া আমি জমিনের মধ্যে ডাবায় দিয়েছি। প্রতি মুহূর্ত 10 ফিট করে নিচের দিকে ডাবতেছে। দুইজন ফেরেশতা দুইটা হাত ধরে খালি বলতেছে, হেইয়ো হেইয়ো। ফেরেশতা যদি হিয়ো কয়, তাহলে ডাবা আসতে হবে না জোরে হবে? কম হবে না বেশি হবে? কিয়ামত পর্যন্ত, তাহাতা সারা পর্যন্ত ডাবতে থাকবে। যিনি ব্যবস্থা করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? উনি বোধহয় এখন নাই, আগের মতই আছে, একটু বয়স হয় না, ওই রকমই আছে, ওই ক্ষমতায়। আল্লাহু আকবার কোন? হযরত মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে তিনি ওখান থেকে উঠেন, মহিলাকে সামনে নিয়ে হাজারো জনতার সামনে জিজ্ঞেস করলেন, মহিলা তুমি বুকে হাত দিয়া আল্লাহর নামে শপথ দিয়ে বলো, আমি কি তোমার সাথে জিনা করছি? কয় না। আল্লাহু আকবার কোন? তে জিনা করিনি কেন বললা? কয় তো আমাকে 10 লক্ষ টাকা দিয়ে রেডি করছিল। তাহলে জনসাধারণের সামনে বলো, আমি যা বলেছিলাম সব মিথ্যা। মুসা আলাইহিস সালাম সত্য, আর ফিরআউন আর নমরুদ আর কি নাম করুন, তারা হলো মিথ্যা। আমি সত্যের সাথে ছিলাম, আছি, আমি থাকবো। মারহাবা। এইরকম সত্যবাদীদের সাথে থাকতে হবে। রাজি আছেন? তাহলে জবাব দেন, সবচেয়ে বেশি ক্ষমতাধর কে?
আমাকে আপনাকে এখনই সাইজ করতে পারেন যিনি তিনি কে? সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কার ভয়ে সুদ খাবো? আলী হাসান আল্লাহর ভয়ে সুদ খাবো? কার ভয়ে ঘুষ খাবো? বেকায়দা প্রশ্ন, জোরে কোন ঠিক না বেঠিক? সুদ খাবো না কার ভয়ে? কথা বলেন। যদি কোন মুসলমান হাব্বা জুব্বা পরালা হয়, মাথায় টুপি, হজ করে আসছে, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, সুদের সাথে ইনভলভ হওয়াও ছাড়ে না, সুদকেও বাদ দেয় না, আপনি বুঝবেন সে তাকওয়াবান হতে পারে। এই জবাব কোরআন থেকে নেন। তাকওয়াবান হলে সুদ ছাড়তে হবে, নির্দেশ কার? খেয়াল করেন কোরআনে কারীম সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও। নির্দেশ কার? আপনারা বলতে পারবেন যে হুজুর, নিঃসন্দেহে আপনি আব্দুল সালাম হুজুর, আপনি তো তাকওয়াবান, কারণ আপনি তো সুদ খান না। কিন্তু দুঃখজনক, আমি কয়েকদিন আগে বগুড়া শহরের ছোট্ট একটু জমি কিনেছিলাম। সেই জমির খাজনা দিতে গেলাম ফাফর মালগ্রাম মৌজার জমি, চলে গেলাম ফাফর ইউনিয়ন পরিষদে খাজনা দেওয়ার জন্য। খাজনা পরিশোধ করার পরে যে স্লিপটা পাইলাম, রসিদ পাইলাম, ওখানে দেখি লেখা আছে সুদ 90 টাকা। জোরে গান সুবহানাল্লাহ। কয় টাকা? অথচ 1 টাকার সুদ দিলে খাইলে 33 বার জিনা করার মতো গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আস্তে করে কর, আরো জোরে কর। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি নিজেও বাঁচেন না, আব্দুর রশিদ সাহেব বাঁচে না, পার্শ্ববর্তী ইমাম সাহেব বাঁচে না, আমরা তাহলে কেমনে বাঁচি? একটাই পদ্ধতি, যেই পদ্ধতি অবলম্বন করলে সুদ থেকে বাঁচা যাবে, তাকওয়া টিকানো যাবে, সেটা হলো কোরআনকে সংবিধান বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? শেষ করে দেবো। কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা ছাড়া সুদ ঘুষ থেকে মানুষকে বাঁচানো সম্ভব হবে না। কথা বলেন না কেন?